আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, বাংলাদেশ সরকারের সামনে এখন দুইটি মস্ত বড় চ্যালেঞ্জ মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে বিশেষভাবে। একটি হলো মধ্যপ্রাচ্য থেকে পর্যাপ্ত পরিমাণে তেলের নিরবচ্ছিন্ন প্রবাহ অব্যাহত রাখা, এবং দ্বিতীয়ত মধ্যপ্রাচ্য থেকে যেন আমাদের শ্রমিকরা ফিরে না আসে, বরং মধ্যপ্রাচ্যে আরও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায়। এই সমস্ত বিষয়গুলো মধ্যপ্রাচ্যে, বিশেষ করে 7টা উপসাগরীয় দেশে ইরানি হামলায় যে অবকাঠামোগত ক্ষতি হয়েছে, এগুলো যদি সেই দেশগুলো পুনর্নির্মাণ কাজ এখনই শুরু করতে সক্ষম হয়, তাহলে হয়তো বাংলাদেশি নির্মাণ শ্রমিকদের আর ফেরত আসতে হবে না। নির্মাণ শ্রমিকদেরকে ফেরত আসতে না হলেও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের বা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মীদেরকে দেশে ফেরত আসতে হতে পারে, এটা ব্যাপক পরিমাণে। কারণ হলো, তাদের অর্থনীতিতে ইতিমধ্যে ব্যাপক ধস নামা শুরু হয়েছে। কুয়েত, দুবাই, আবুধাবি, শারজা, বাহরাইন প্রভৃতি দেশ থেকে বিদেশি বিনিয়োগকারীরা তাদের ব্যবসাপত্র গুটিয়ে নিয়ে চলে যাওয়া শুরু করেছে। যদি এই যাওয়া অব্যাহত থাকে, তাহলে সে সমস্ত প্রতিষ্ঠানে কর্মরত শুধু বাংলাদেশি নয়, এশিয়ার ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশের লোকজন, পাকিস্তান, ভারত প্রভৃতি দেশের শ্রমিক এবং কর্মচারীদেরকেও ফিরে আসতে হবে। যাই হোক, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ সরকারের সামনে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ব্যাপক তৎপরতা এবং সফর চালিয়ে, যাতে করে সে সমস্ত দেশ থেকে শ্রমিকদেরকে তারা ফেরত পাঠিয়ে না দেয়, সে ব্যবস্থা নিশ্চিত করা। আর এটা কূটনৈতিকভাবে এটা সম্ভব। আর আরেকটি হলো, মধ্যপ্রাচ্যে যদি নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়, তাদের অর্থনীতি যদি আবার ঘুরে দাঁড়াতে পারে, তার মানে যদি ইরানের সাথে তারা সুসম্পর্ক বজায় রেখে তাদের তেল রপ্তানি পুনরায় আবার পূর্ণোদ্যমে শুরু করতে পারে, তাহলে হয়তো তারা অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু করতে পারবে। সেক্ষেত্রে দরকার হবে সুদক্ষ নির্মাণ শ্রমিকের, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার আর কনস্ট্রাকশন লেবারার। এদের ব্যাপক হারে প্রয়োজন দেখা দিবে। এই প্রয়োজনটা পাকিস্তান এবং ভারত পূরণ করবে। বাংলাদেশ সেখানে কতটুকু ভূমিকা রাখতে সক্ষম হবে, সেটা বাংলাদেশ সরকারের রাজনৈতিক দূরদর্শিতার উপরে নির্ভর করে। আমাদের মনে হয় না বর্তমান বিএনপি সরকারের সেই দূরদর্শিতা পূর্ণরূপে আছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের এক্ষুনি উচিত হবে পররাষ্ট্রমন্ত্রীকে এ সমস্ত দেশে দ্রুত বারবার পাঠানো। আমাদের জনশক্তি রপ্তানি এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকেও বারবার এই সমস্ত দেশগুলোতে সফরে পাঠানো উচিত এবং তাদের সাথে সুদক্ষ নির্মাণ শ্রমিক পাঠানোর জন্যে ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই জন্যে দেশে পর্যাপ্ত নির্মাণ শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ সরকার এটা কতটুকু করতে পারবে আমরা সেটা জানি না, আমাদের এটা বোধগম্য নয়। বাংলাদেশ সরকার এগিয়ে আসবেন, আমরা এই প্রত্যাশাই করি। বাংলাদেশ সরকার প্রয়োজন বোধে একটি উচ্চ পর্যায়ের কমিটি পর্যন্ত করতে পারে। সেই কমিটি রিপোর্ট দিবে, সেই রিপোর্টের উপরে ভিত্তি করে কিভাবে আগানো যায় সে ব্যবস্থা নিতে পারে।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের এবং ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউটগুলোর শিক্ষকদেরকে নিয়ে এই কমিটি করা যেতে পারে। বাংলাদেশ সরকার কী করে আমরা সেই প্রত্যাশায় রইলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।